প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ট্রাভেল ব্লগ শেয়ার করব। চলুন শুরু করি। আমি এবং আমার বন্ধুরা মিলে এইচএস দেওয়ার পরে ঘুরতে যাওয়ার প্ল্যান হয় বোলপুর ঘুরতে যাওয়ার। আমরা যেহেতু মুর্শিদাবাদ থেকে বিলং করি, তাই বহরমপুর হয়ে বোলপুর গিয়েছিলাম। বহরমপুর রাধারঘাট পার হয়ে ময়ূরাক্ষী নদীও পার হতে হয়েছিল আমাদেরকে। আমাদের বন্ধুরা চিৎকার করছে, কেউ জল নাই, কেউ পানি আছে হালকা বলে। আমরা শান্তিনিকেতনে পৌঁছে প্রথমেই রবীন্দ্রনাথের মিউজিয়ামটা ঘুরেছিলাম। এখানে আর একটা ভালো বিষয় হচ্ছে, আমরা স্টুডেন্ট ছিলাম বলে অনেক টাকা বেঁচেছে, মানে টিকিটের দাম অনেকটা কম নিয়েছিল। কম নেওয়ার জন্য আইডেন্টিটি কার্ড সঙ্গে রাখতে হবে, সেটাই। শান্তিনিকেতনের পর আমরা চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে। টোটোওয়ালাদের সঙ্গে সৃজনী শিল্পগ্রাম যাওয়ার জন্য টোটো ভাড়া করা হয়। টোটোওয়ালারা বলছিল তারা নাকি গাইড করে দেবে, তাই এক্সট্রা ভাড়া নেবে। ভাবছিলাম তারা হয়তো ঠিকঠাক গাইড করতে পারবে না, তা সত্ত্বেও তারা এই পোষমেলা কোথায় হয়, আমার বন্ধুদের নানা প্রশ্নের উত্তর দিতে পেরেছিল। কোথায় পোষমেলা হয়, কোথায় হাট বসে, ইত্যাদি নানা রকম প্রশ্ন তাদের কাছ থেকে আমার বন্ধুরা জিজ্ঞেস করে নিয়েছিল। আমি প্রথম দিকে হয়তো ভাবছিলাম তারা টোটো চালক, তারা আর কি গাইড করতে পারবে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো, গাইড তো তারা এই বিষয়টা একটু হলেও জানে, তার ইতিহাস বা ঐতিহ্য সম্পর্কে কম বেশি অবশ্যই জানে। তবে আমাদের তাড়াহুড়ার কারণে খুব ভালোভাবে ঘোরা হয়েছিল না। আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিল কলা ভবনটা কত বিঘা এরিয়া নিয়ে আছে, কিন্তু টোটোওয়ালা ঠিকঠাক উত্তর দিয়ে দিয়েছে। সৃজনী শিল্পগ্রামে পৌঁছে আমরা দেখেছিলাম ঐতিহ্যবাহী সাঁওতাল নাচ, বিভিন্ন দোকান বাখান, বাউলের গান, আরও অনেক কিছু। আপনারা যদি কখনো যান তাহলে আশা করি খুব ভালো লাগবে। সবচেয়ে এখানকার আকর্ষণ হচ্ছে একতারা দোতারা বাজনা, সাঁওতালি নাচ, তারপরে বিভিন্ন ধরনের জামা কাপড়, বিভিন্ন দোকান আছে। সৃজনী শিল্পগ্রামে সাঁওতালি নাচ দেখার পর আমরা গেছিলাম ডিয়ার পার্কে হরিণ দেখতে, এবং তারপরে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট অনেকেই শুনে থাকবেন নামটা, খুব বিখ্যাত জায়গা বলা যেতে পারে। এই ভিডিওটা কয়েক বছর আগের ভিডিও, আমার এইচএস দেওয়ার পর। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ।